আসছি পরবর্তী খবরের দিকে। রবি বাসরীয় সকালে টলিউডের শোকের ছায়া, অসুস্থতার সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন পরিচালক রাজা সেন। তার প্রয়াণের খবরে শোকস্তব্ধ বিনোদন জগৎ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে না, অভিনেত্রী দেবলীনা দত্ত। ম্যাডাম, অনেক স্বাগত আপনাকে ওঙ্কার বাংলায়। এই মুহূর্তে যে খবরটা নিয়ে একেবারে শোকস্তব্ধ বলা যায় টলিপাড়া, অর্থাৎ আহ, রাজা সেন পরিচালক, তার একেবারে বলা যায় তিনি প্রয়াণ হয়েছেন তার, এবং সেই জন্য ইতিমধ্যে শোকস্তব্ধ টলিপাড়া। কতটা শোকস্তব্ধ আপনি কি বলবেন? আমি রাজাদার সাথে একটি কাজ করেছি, অতি উত্তম যখন হতো তখন দেয়া নেয়া গল্পটিতে ভাস্কর্তা আমি কাজ করেছিলাম। সেই একটি কাজেই আমি মুগ্ধ হয়েছিলাম। মানে এত কঠিন একটি কাজ, সেই কাজটি করার সময় যথেষ্ট ভয় ছিলাম। এবার রাজাদা এমন এত স্মুথলি কাজটি করেছিলেন যে একেবারে মুগ্ধ হয়েছিলাম আমি পরিচালক হিসেবে কাজ করে। তা বাদে রাজাদার মানুষ হিসেবে, মানে আমি কেন, আমার মাও খুব শোকস্তব্ধ হয়েছেন যখন জানতে পারলেন খবরটি। কেননা রাজাদার সাথে বাক্যালাপ, রাজাদার সাথে আলাপচারিতা, রাজাদার ব্যবহার, মানে আমি অভিনয় করেছি, আমার মায়ের সাথে রাজাদার যখন যখন দেখা হতো, রাজাদার যে ব্যবহারটি করতেন সেটি একেবারে অতুলনীয়। মানে কেউ ভুলবে না, মনে রাখার মতো। তবে তার থেকেও বেশি আমার কাছে যেটা কষ্টের সেটা হচ্ছে পাপিয়াদি আমার একেবারে মনের প্রাণের মানুষ, মানে পাপিয়াদি পরিবার। এই পাপিয়াদির জন্য বড্ড বেশি কষ্ট হচ্ছে আর কি। আমার কাছে সব থেকে বেশি পীড়াদায়ক হচ্ছে পাপিয়াদির এই মুহূর্তের কষ্টটা। অনেক ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ। আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি জানাচ্ছিলেন যে রাজা সেন, পরিচালক রাজা সেন, তার প্রয়াণে ইতিমধ্যে কিন্তু তিনি এবং তার মা দুজনেই ভীষণভাবে একেবারে শোকস্তব্ধ হয়েছেন, এবং তারা একেবারে আঙ্গাঙ্গিকভাবে তার পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন, রাজা সেনের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই জন্যই তারা আরো বেশিভাবে পীড়িত, এমনটাই বলা যায়।